নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনার সাথে ঈশ্বরের কৃপা সব সময়ের জন্য রয়েছে, সব সময়ের জন্য। এটা একদম 100%। যে পয়েন্টগুলো বলবো এগুলো সবার জন্য কিন্তু নয়, তাই আমি পয়েন্টগুলো যেগুলো বলতে থাকবো সেগুলো আপনারা মেলাতে মেলাতে যান। পয়েন্টগুলো সাধারণ 90% ব্যক্তিদের মধ্যে কিন্তু থাকে না, যেগুলো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি একটু। ঠিক আছে, তো মন দিয়ে শুনতে থাকুন। প্রথম যে পয়েন্টটা আমি বলবো, কোন বিশেষ লক্ষণ, সেই ব্যক্তির মধ্যে কোন গুণ সম্পন্ন ব্যক্তি যার ফলে সে ঈশ্বরের কাছ থেকে বিশেষ কৃপা পেয়ে থাকে। এর লক্ষণ, প্রথম লক্ষণ হচ্ছে কি, এই ব্যক্তি মৃত্যুঞ্জয়। সোজা কথা, প্রথম পয়েন্টটি হচ্ছে ব্যক্তি মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কথার অর্থ হচ্ছে গিয়ে যে ব্যক্তি মৃত্যুকে জয় করেছে। তাহলে এই নয় যে সে জীবনে কোনোদিনও স্থূল শরীর ছাড়বে না, সেটার কথা আমি বলিনি। এই ব্যক্তির কাজকর্মই এরকম যা পাঁচটা মানুষ, মানে যদি একটা হল ঘরে যদি আপনার 100টা মানুষ থাকে, তার মধ্যে একটা মানুষ থাকবে, তাও আমি পার্সেন্টেজটা আমি অনেক কম করে বললাম, যে ব্যক্তি মৃত্যুঞ্জয়। অর্থাৎ এই ব্যক্তি মৃত্যুর আগে জেনে গেছে মৃত্যু কি, তাই জন্য মৃত্যুর সময় এই ব্যক্তির এমন কিছু কাজকর্মগুলো থাকবে যাতে এই ব্যক্তির কর্মই এই ব্যক্তিকে বাঁচিয়ে রাখবে সারা জীবন ধরে। কথাটা একটু কঠিন হয়ে গেল, দেখবেন আপনার উদাহরণ দিয়ে বলি বুঝতে পারবেন। কিছু কিছু ব্যক্তি আছে, যেরকম ধরুন শ্রী রামকৃষ্ণের কথা বলি বা বিবেকানন্দের কথা বলি, এদের কাজকর্ম কিন্তু দেখবেন এখনো অবধি বেঁচে আছে। মানে এরা এমন কিছু তথ্য রেখে গেছে বা এমন কিছু বাণী রেখে গেছে বা এমন কিছু এদের কাজকর্মের মধ্যে দিয়ে ফুটে উঠেছে এমন কিছু গুণ বা লক্ষণ, যেগুলো এদেরকে মৃত্যুঞ্জয় বানায়। অর্থাৎ যে মৃত্যুকে জয় করেছে, শরীরের মৃত্যু হয়েছে কিন্তু আত্মা অবিনশ্বর, অজর। তো এই ব্যক্তির কাজকর্মের মধ্যে দিয়ে এদের নাম সারা জীবন মনে রাখায়, বা এদের নাম কোনোদিনও মিশে যায় না। এইরূপ ব্যক্তি হচ্ছে মৃত্যুঞ্জয়। এইরূপ ব্যক্তিদের উপর ঈশ্বরের বিশেষ বিশেষ কৃপা থাকে। এদের যে জ্ঞান, এদের যে নলেজ, এদের যে আধ্যাত্মর যে প্রক্রিয়া, এগুলো হাতের যে 5টা আঙ্গুল আছে বাকি 4টের থেকে আলাদা করে দেয়, বিশেষ রূপে চিহ্নিত করে। এবার সেকেন্ড পয়েন্টটা বলবো, শুনুন। যে ব্যক্তি নিজের চোখের জল দিয়ে ঈশ্বরকে অঞ্জলি দেয়, অনেকে তো ধূপ ধুনো সন্দেশ মিষ্টি মন্ডা মিঠাই দিয়ে দেন পয়সা কুড়ি খরচা করে। কিছু কিছু এমন ভক্ত পাবেন যারা নিজের চোখের অঞ্জলি দিয়ে চোখের যে জল সেটাকেই অঞ্জলি রূপে ঈশ্বরের পায়ে নিবেদন করেন। এইরূপ ব্যক্তি ঈশ্বরের বিশেষ বিশেষ কৃপা পাওয়ার যোগ্য, এবং এরা কৃপা পায়ও। কৃপা একদম 100% পায় যে ব্যক্তি নিবেদন করে তার চোখের জলকে। যে ব্যক্তির ইমোশন ভারী, লোকে বলে ইমোশনাল ফুল, সেটা কথা নয়। ঈশ্বর, যে ব্যক্তির ইমোশন যত বেশি, সেই ইমোশনকে যদি ঠিকঠাক ডাইরেকশন দিয়ে দেওয়া যায়, অর্থাৎ ঠিকঠাক একটা পথ তাকে বলে দিয়ে যাওয়া যায় বা বলে দেওয়া যায়, তাহলে তার শক্তির সঠিক ব্যবহার হয়ে যাবে। ফলে ঈশ্বর আসতে বাধ্য এরূপ ব্যক্তির কাছে। খুব চোখের জল দিয়ে অঞ্জলি দেয়, আপনি শুনেছেন? খুব রেয়ার মানুষ। দিস পিপল আর সাম রেয়ারেস্ট পিপল অন দ্য আর্থ। ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটা বলবো, এইরূপ ব্যক্তি, যে ব্যক্তি এই চোখের জল দেয়, ঠিক আছে, তারপরে নিজের ভাব ভালোবাসা ঈশ্বরের সাথে আদান প্রদান করে, এইরূপ ব্যক্তিকে দেখবেন, এদের যদি এক ফোঁটা চোখের জল পড়ে, পরের পয়েন্টটা বলছি, এক ফোঁটা যদি চোখের জল পড়ে, পৃথিবীর সমস্ত শক্তি এদের সহায় হয়, এবং যার জন্য এই ব্যক্তির চোখের জল পড়ে বা যেই ব্যক্তি দায়ী, তারও কিন্তু ভূমিষ্ঠ হয়, সেই ব্যক্তিও কিন্তু ভূমিষ্ঠ হয়। অর্থাৎ বলা ভালো, এই ব্যক্তি অপরাজেয়। মানে এই লোকে লোকে বলে না যে শত্রু করছে, হ্যান করছে, ত্যান করছে, ব্ল্যাক ম্যাজিক করছে। ঈশ্বরের বিশেষ কৃপা যে ব্যক্তির মধ্যে থাকে, তার এক ফোঁটা চোখের জল ঈশ্বরের মনকে কাঁদায়, এবং সেই ব্যক্তি যে দায়ী এই ব্যক্তির চোখের জলের জন্যে, সেই ব্যক্তিকেও কিন্তু ভূমিষ্ঠ করা হয়। একদম 100%, আমি বহু উদাহরণ দেখেছি।
এই জিনিসটা হয়েছে, তার চোখের জল। আপনাদের একটা কথা বলি, একটা খুব ছোট করে বলবো, অনেক পয়েন্টস রয়েছে। একটা ব্যক্তি ছিল, তাদের বাড়িতে সেই ব্যক্তি শিব পুজো করতো। ঠিক আছে, অত্যন্ত, তার কাছে পয়সা ছিল না, কুড়ি ছিল না, কিচ্ছু ছিল না। সে শুধু একটা জিনিসই করতো, শিবকে শুধু জড়িয়ে ধরে কাঁদতো রোজ। এই বড় শিবলিঙ্গটাকে ধরে উনি জড়িয়ে ধরে কাঁদতেন। উনি আমার অত্যন্ত একজন পরিচিত একজন ব্যক্তি, অনেক বয়স্ক মানুষ। তো তাকে তার বাড়ির লোকরা, যে ব্যক্তি তার কাকা যে ছিল, দেখুন টিকটিকি ডাকলো একটু আগে, তো যাই হোক, সত্যি সত্যি বলে, তো তাকে পাটা দেখাতো, মানে তোর দ্বারা কিচ্ছু হবে না, তোকে লাথি মারবো, এই সমস্ত বলতো। আজকে কিন্তু সেই সেই কাকার অবস্থা খুবই খারাপ। শুধু তাই নয়, তার সে দাঁড়াতে পর্যন্ত পারে না, যে পা দিয়ে তাকে পা দেখাতো, সেই ব্যক্তির অবস্থা সত্যিই খুব শোচনীয়। তো আমি আর বেশি পয়েন্টে যাব না, বেশি ডিটেলসে গেলে বড় হয়ে যাবে। নেক্সট পয়েন্টটা বলি, এইরূপ ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে কোনোদিনও কিছু চায় না। আমরা কি সবাই চাই আমার পরীক্ষায় পাশ করিয়ে দাও, আমাকে ধন দাও, দৌলত দাও। এই ব্যক্তি বলে ঈশ্বর তুমি নিজে ভালো থাকো। এইরূপ ব্যক্তি যে হবে, এইরূপ চিন্তা, আমি যে পয়েন্টগুলো বলছি এগুলো কিন্তু সবার মধ্যে একদম পাবেন না, একদম পাবেন না। লোকে খালি ঠাকুরকে গিয়ে বলে ও আমাকে মেরেছে, তুমি ওর প্রতিশোধ নাও। এই ব্যক্তি কোনোদিনও বলবে না তুমি আমার প্রতিশোধ নাও। সে ঠাকুরকে বলে ঠাকুর তুমি যা করার করো, আমার আমার তো কিছু নেই। তো এইটুকুনি জিনিস। তো এইরূপ ব্যক্তি ঈশ্বরের কাছে কোনোদিনও কোনো কিছু চায় না। নেক্সট পয়েন্ট, পঞ্চম পয়েন্টটা যদি বলি, এই ব্যক্তি মরণাপন্নের সময়ও, যে ব্যক্তি মরণাপন্নের সময়ও ঈশ্বরের জপ ধ্যান অটোমেটিক চলতে থাকে, অজপা জপ চলতে থাকে বা ধ্যান চলতে থাকে, ধ্যানের মধ্যে থাকে, এই রূপ ব্যক্তি এক বিশেষ কেউ। বিশেষ কেউ না হলে মরণাপন্নের সময়ও কিন্তু কারো জব চলতে থাকে না। আমাদের একটি পাশে বয়স্ক বুড়ি মানুষ ছিল, ওকে বৈষ্ণব বুড়ি বলা হতো। সেই সেই দিদা 130 বছর বেঁচে ছিলেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। তো উনি যখন মারা গেছিলেন, ডাক্তার বলছে যে হৃৎপিণ্ড তো বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু ওনার ভেতরে একটা কিরকম একটা কম্পন আসছে। তো আমি এটা দূর থেকে বুঝেছিলাম ওনার মধ্যে একটা ভাইব্রেশন থাকতো। সারা জীবন জব করেছেন, সারাটা জীবন উনি জব করেছেন। যাই হোক, এই গেল পয়েন্ট। নেক্সট পয়েন্ট এবার বলি, এইরূপ ব্যক্তি দিবারাত্র, অর্থাৎ দিন অথবা রাত, যে সময় হোক না কেন, সবসময় মা 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 বলে ডাকে। এবার আমি মায়ের ভক্ত বলে মা মা বলছি। এবার আপনি যদি শিবকে যদি পুজো করেন বা কোনো দেব দেবী, দেবী দেবকে যদি পুজো করেন, তো আপনি মধ্যে যদি এইরকম দিবারাত্র যদি আপনি ডাকতে পারেন, সব আমার মা করাচ্ছে, মা ছাড়া কিচ্ছু নেই, সব জায়গাতে সে মা দেখছে, সে খাচ্ছে, সে ভাবছে যে ভাতের থালাটা যেটা রয়েছে সেটা, সেইটাও আমার মা আমাকে দিয়েছে খেতে। এই রূপ ব্যক্তিদের কিন্তু সব সময় ঈশ্বরের কৃপা বর্তমান। পরের পয়েন্ট, চলুন পরের পয়েন্টটা জানি। এই ব্যক্তির মধ্যে, দৃষ্টির মধ্যে অপরিমেয় শুদ্ধতা থাকে। এই ব্যক্তি দৃষ্টি অত্যন্ত শুদ্ধ, যা ঈশ্বরকেও আকর্ষণ করে। মানুষের দেখবেন দৃষ্টির মধ্যে অনেক ধরনের কি থাকে, দৃষ্টির মধ্যে লোভ থাকে, দৃষ্টির মধ্যে কপটতা থাকে, দৃষ্টির মধ্যে শঠতা থাকে, দৃষ্টির মধ্যে লোককে ম্যানুপুলেট করবার জন্য, নিজের কাজ হাতিয়ে নেওয়ার জন্য, লোকের পেট থেকে কথা বার করবার জন্য কত রকমের কথা থাকে, কত রকমের ব্যাপার থাকে দৃষ্টির মধ্যেই থাকে। কিন্তু দৃষ্টির মধ্যে ধূর্ততা, দৃষ্টির মধ্যে লালসতা থাকে। এইরূপ ব্যক্তির মধ্যে একদম শুদ্ধতা। শুদ্ধতা মানে সে মা, যদি দেব, যদি দেব হয় তো তাকে পিতার সমান, এবং যদি দেবী হয় তাকে মাতার সমান, এই হিসেবে দেখে। খুব জুড়ি মেলা ধার ভার। এইরূপ ব্যক্তি যদি বাইরেও কোনো সময় যায়, যে কোনো মহিলাকেও যদি দেখে, তাকে সবসময় মা বলে সম্বোধন অথবা বোন বা দিদি বলে সম্বোধন করে। এইরূপ ব্যক্তি যদি জুড়ি মেলা ভার, আমি বলছি তো আপনাকে, 10টার মধ্যে হয়তো একজন পাবেন কিনা খুব গ্যারান্টি নেই, বিশেষ করে এই আজকালকার দিনে। যে পরের পয়েন্ট, এইরূপ ব্যক্তি কিন্তু সমাজের চোখে কাঙাল হয়। সত কথাটা শুনতে অবাক লাগছে। এইরূপ ব্যক্তি কিন্তু খুব বিশেষ, কিন্তু ভাববেন না যে প্রতিপত্তি, যশ, টাকা পয়সা, সমান সম্মান, প্রচুর সবকিছু থাকবে, এরকম কিন্তু হয় মানে হয় এরকম চট করে দেখা যায় না। কিন্তু এদের মধ্যে সেই একটা ক্যালিবার থাকে, কিন্তু তারা এসবের পেছনে জোটেন, মানে দৌড়ায় না। দৌড়ায় না বলে সমাজের লোক তাকে কাঙাল বলে। আসলে এরা সমাজের চোখে কাঙাল, ভগবানের কাছে উনি বাঙাল। মানে ব্যাপারটা হলো, মানে বলছি, ঈশ্বরের কাছে উনি, ওনারা এইরূপ ব্যক্তি সবসময় ধনী।
কারণ ওনার মন যে সবসময় প্রফুল্ল থাকে, উনি সবসময় এক অন্য ডাইমেনশন, সবসময় খুশির এক ডাইমেনশনে উনি বিরাজমান থাকে। তো এইরূপ ব্যক্তিদের সাথে কথা যত আপনাদেরকে বলি আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো সবসময় শুদ্ধতা। তো এইরূপ ব্যক্তি সমাজের চোখে ডেফিনেটলি কাঙাল, সত্যিকারেরই কাঙাল। এই আতর দ্বারা কিছু হবে না, ইউ আর গুড ফর নাথিং। দেখবেন যারা ঈশ্বরের খুব ধ্যান ধারণা করে, পুজো পাঠ করে, তাদেরকে বলে যে ইউ আর গুড ফর নাথিং, মানে তোমার দ্বারা আর কিচ্ছু হবে না, ভালো, এই সমস্ত বলে। তো এরা সমাজের চোখে কাঙাল। যাই হোক, পরের পয়েন্ট বলি, 9 নম্বর পয়েন্ট। স্বপ্নে বিভিন্ন রকমের দর্শন প্রাপ্ত হয় এই ব্যক্তির। এবং শুধু তাই নয়, আপনারা কমেন্টে অনেকে বলেছেন যে, এবং যেটা আমারও পার্সোনাল অবজারভেশন, সবার সবার কথা বলছি যখন বলি, স্বপ্নে আপনি ধরুন দেখছেন একটা দেবী মূর্তি, হঠাৎ করে চোখটা মানে চোখ, তার চোখের পাতাটা নড়ে উঠলো। হঠাৎ করে আপনি দেখবেন দেবীর মুখটা কম মানে কেঁপে কেঁপে উঠলো, আপনাকে কিছু একটা বলছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। মূর্তিটা আপনার স্বপ্নে একটা, কি বলবো, একটা প্রবল একটা মানে একটা বাস্তবিকতার একটা আকার নিয়ে ফেলেছে। তো এইরকম ব্যক্তি কিন্তু দুর্লভ, আপনাদেরকে আবারও বলছি, এইরূপ ব্যক্তি কিন্তু সত্যি দুর্লভ, পাওয়া যায় না, খুব কম, খুব কম, খুব কম। বিশেষ কৃপা। তো এইবার হচ্ছে গিয়ে পরের পয়েন্টটা বলি, 10 নম্বর পয়েন্ট। বিভিন্ন সময় এই ব্যক্তি দেখে কি যে উনি বিভিন্ন রকম দেব দেবীর পুজো করছেন, মানে যদি সে কালীর ভক্ত হয় সে সবসময় দেখে, বা যদি শিবের ভক্ত সে দেখে একটা বিশাল একটা পুরো মন্দিরে মহাদেব বসে আছেন, চারিদিকটা অন্ধকার ঘুটঘুটে, শুধু উনি দেখতে পাচ্ছেন যে উনি মহাদেবের পায়ে ওনার অর্ঘ্য নিবেদন করছেন। সেটা চোখের জল দিয়ে হতে পারে বা কোনো সাদা রঙের ফুল দিতে পারে। উনি মহাদেবের ত্রিশূল দেখতে পারেন। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তার দর্শন কিন্তু হয় ফ্রিকোয়েন্টলি, যাদের খুব দর্শন হয়। এক দুবার সেটা আলাদা কথা, কিন্তু প্রায়শই রোজই আপনি দেখছেন এইরকম টাইপের। তো এইরূপ ব্যক্তির সত্যি বিশেষ বিশেষ কৃপা কিন্তু ঈশ্বরের মধ্যে রয়েছে। আচ্ছা, এবার পরের পয়েন্টটা বলবো, যে ব্যক্তি ভবিষ্যতে কি হবে এসব নিয়ে একদম ভাবে না। সে একদম ভাবে না কালকে কি আমার টাকা পয়সা থাকবে কি থাকবে না, কালকে আমার বাড়ি ঘর দূর থাকবে কি থাকবে না। এইরূপ ব্যক্তির মধ্যে কিন্তু এইসব চিন্তা ভাবনাগুলো আপনারা একদম, একদম যাকে বলেন না 100% 24 ক্যারেট গোল্ড। 24 ক্যারেট গোল্ড হচ্ছে কি একদম বিশুদ্ধ সোনা, খাঁটি সোনা। এক ফোঁটা কোনো চিন্তা ভাবনাদের থাকবে না যে কালকে গিয়ে আমি খেতে পাবো পাবো না। ওরা সবসময় বর্তমানে বাঁচে, বর্তমানে খেয়ে পড়ে বেঁচে যায়, এবং দিন দুনিয়া খুব ভালোভাবে চলে যায়, ঈশ্বরের নাম গান সবসময় চলতে থাকে এদের, এইরূপ ব্যক্তিদের মধ্যে। নেক্সট হচ্ছে গিয়ে, এইরূপ ব্যক্তি তার পাপ আর পুণ্য নিয়ে কিন্তু আর বিচার করে না। যে ব্যক্তির মধ্যে ঈশ্বরের বিশেষ কৃপা আছে সে পাপ পুণ্য কিচ্ছু বিচার করে না, নিজের সমস্ত পাপ পুণ্য ঈশ্বরের পায়েই ঠেলে দেয়, যে তুমি নাও বাবা, আমার পাপ পুণ্য, যদি কিছু পুণ্য থাকে সেটাও তুমি রাখো, আর যদি পাপ থাকে তুমি সেটা কাটিয়ে দাও, বা তুমি এমন কিছু করো যেটা খণ্ডন হয়ে যাক, বা তোমার যদি তাও না মনে হয় সেই পাপটা তুমি আমার ঘাড়েই দিয়ে দাও, সেটা কেটে যাক, যা হওয়ার হয়ে যাক। তুমি বরঞ্চ আমার পুণ্যগুলো কিছু রেখে দাও, সেই পুণ্য দিয়ে তুমি জগৎ সংসারের কাজে লাগাও, তুমি নিজের ভালো রাখো, নিজে ভালো থাকো। আমার জন্য যাতে মোটের উপর তোমার যাতে কোনো কষ্ট করতে না হয়, তোমার একটা পাও জানে যেন আমার জন্য যাতে মাটিতে না পড়ে, মানে তোমাকে আমি একদম খাটাবো না আমার জন্য, একদম তোমাকে একদম বিন্দাস রাজার হয়ে রাখবো। এইরূপ চিন্তা ভাবনা যার, তার তো ঈশ্বরের কৃপা হবেই হবে। ঠিক আছে, এবার পরের পয়েন্টটা বলি। এইরূপ ব্যক্তির রোজগার না থাকলেও মরবে না, পয়সার জন্য ভাতের অভাব হবে না, কোনো দিনও হবে না, ঠিক জোগাড় করে যাবে। যে প্রকৃতিকে ভালোবাসে, ঈশ্বরকে ভালোবাসা মানে রাজাকে ভালোবাসা, রাজা, রাজার রাজা, রাজা তো অনেক ছোট ওয়ার্ড, রাজার রাজাকে যে ভালোবাসে, যে গোটা সৃষ্টিটা তৈরি হয়েছে, যে যে- যে যিনি এই গোটা সৃষ্টিকর্তা, যিনি মালিক, তাকে, মালিককে তুমি ভালোবাসো। তো কোথায় কালকে স্কুলে যাব, কালকে কি কাজ করব, কালকে কি খাবো, এগুলো জাস্ট ইনএভিটেবল। এগুলোর জন্য তাদের কাছে চিন্তা কিচ্ছু করার দরকার নেই, অটোমেটিক এগুলো ওয়েল প্রোভাইডেড, এগুলো চলে আসে, অটোমেটিক চলে আসে তাদের কাছে। নেক্সট আপনি বুঝবেন, এই সমস্ত দেখবেন বিভিন্ন জায়গাতে লোকে ব্ল্যাক ম্যাজিকের কথা বলে। কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিক, কোনো রকমের ম্যাজিক এদের সাথে কিন্তু কোনো কাজ করবে না। মীরাবাইয়ের উদাহরণ আছে, আপনি দেখে নিন, অনেক জায়গাতে আপনি দেখেছেন এদেরকে যদি খাবারের পাত্রে বিষও মিশিয়ে দেওয়া হয়, এইরূপ ব্যক্তি কিন্তু ঠিক বেঁচে ফিরে আসে। বহুবার বহুবার বহু ঘটনার, আপনি যদি ইতিহাস দর্শন করেন বা ইতিহাসের পাতা যদি উল্টে পাল্টে দেখেন, আপনি এরকম উদাহরণ বহু ভুরি ভুরি পাবেন। এগুলো বলে আমি সময় নষ্ট করব না।
পরের পয়েন্টটা বলি, এইরূপ ব্যক্তির হেল্প সরাসরি একদম ওপর থেকে আসে। যে ব্যক্তির ধরুন ওপর থেকে হেল্প আসে না, আপনার যদি কোনো সময় দেখবেন অনেকের আমি দেখেছি কুস্তি দেখতে গিয়ে 12 হাউসে 4-5টা করে গ্রহ বসে আছে। এই ব্যক্তির হেল্প কোনো মানুষ করতে পারবে না, সাধারণ মানুষ। এই ব্যক্তির হেল্প আসবে এবং ডাইরেক্ট একদম স্বয়ং ব্রহ্ম থেকে, পরব্রহ্ম থেকে ভেদ হয়ে তার জন্য হেল্প আসবে। এমন সময় সবাই ভাববে এই ব্যক্তি শেষ, এই ব্যক্তির দ্বারা এইবার ব্যক্তি আর বাঁচতে পারবে না, একদম ফট করে এক সময় এসে তার হাত ধরে নেওয়া হবে, সে আবার উঠে দাঁড়াবে, সে আবার ফিরে আসবে, তাকে দিয়ে আবার কাজ করানো হবে। তো এই রকম ব্যক্তির হেল্প করে স্বয়ং পরমেশ্বর। স্বয়ং পরমেশ্বর ছাড়া এই ব্যক্তির নিধনও অসম্ভব। যে পরমেশ্বর যেদিনকে চাইবে এই ব্যক্তির মৃত্যু হবে বা ওনার পরবর্তী নেক্সট লাইফ কিরকম হবে সেদিনকে হবে। আদারওয়াইজ সাধারণ মানুষের হাতে এই জিনিসটা নেই। সাধারণ মানুষ তো সাধারণ মানুষ, সাধারণ মানুষের মধ্যে ছল কপট ভর্তি, লোভ বেশি, লালসা বেশি, কামুকতা ভর্তি। ওরা আবার এই সমস্ত ভক্তদেরকে কি বিচার করতে যাবে? মানে কি করতে পারবে? তারা ছাইপাশের সমান এসব এসব লোকেদের সামনে। স্বয়ং যে ঈশ্বর তাকে রক্ষা করছে, সেখানে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ তো অফিসে যাবে, লোভ লাল, চারটি মিথ্যা কথা বলবে, লোককে ম্যানিপুলেট করবে, দৃষ্টিশক্তির মধ্যে কামুকতা থাকবে, মেয়ে দেখলে তাদের জিভ বা বেরিয়ে আসে। তো তারা আবার ভক্তদেরকে এই সমস্ত যারা বিশিষ্ট ব্যক্তি, এদেরকে আমি বিশিষ্ট ব্যক্তি বলি, তাদের আর কি ক্ষতি করতে পারবে? কিছুই করতে পারে না। তারা নিজেদেরই হেল্প করতে পারে না, আর এই সমস্ত ব্যক্তিদের কি করবে? যাই হোক, এই পরের পয়েন্ট বলি। আহ, আসলে মাঝে মাঝে এই সমস্ত মানুষ তো আমার খুব প্রিয়, তাই বলতে বলতে অনেক সময় আমিও আর কি একটু ইমোশনে ভেসে যাই, কিছু মনে করবেন না। তারপরে হচ্ছে গিয়ে, এইরূপ ব্যক্তির যদি, পরের পয়েন্ট, এইরূপ ব্যক্তির যদি দীক্ষা নাও নাও হয়ে থাকে কোনো ফিজিক্যাল গুরুর দ্বারা, অটোমেটিক তাদের মন্ত্র দীক্ষা হয়ে যায় স্বপ্নে অথবা ধ্যানস্থ অবস্থায়। অটোমেটিক পঞ্চাক্ষর, যেটা শিবের যেটা মন্ত্র আছে, পঞ্চাক্ষরী মন্ত্র, সেটা চলে আসে। অনেকের কালীর মন্ত্র চলে আসে, অনেকের বিষ্ণু মন্ত্র চলে আসে। স্বপ্নে ঠাকুর এসে তাদের দর্শন দিয়ে নিজে হাতে মন্ত্র লিখে দিয়ে যায়, জিভের মধ্যে দিয়ে যায় মন্ত্র। ধ্যানস্থ অবস্থাতেও হয়। ঠিক আছে, পরের পয়েন্ট বলি। এই ব্যক্তি সরল ছলকপট মুক্ত হলে সে বিশেষ ঈশ্বরের কৃপা পেয়ে থাকে। কোনোদিনও এই ব্যক্তি মিথ্যাচার করে না, শুদ্ধ মন ভক্তি থাকে এরূপ ব্যক্তির মধ্যে। অর্থাৎ এই ব্যক্তি নিজের আখের গোছানোর জন্যে কোনোদিনও মিথ্যে কথা বলা, নিজের পিঠ বাঁচানো, যেগুলো সাধারণ মানুষ করে থাকে, 10টার মধ্যে 9টা মানুষই তাই করবে, নিজের পিঠ বাঁচাবে। এই ব্যক্তি কিন্তু করবে না। যদি কোনো সময় নিজের দ্বারা অজান্তে ভুলও হয়ে থাকে, তারা স্বীকার করে নেয় এবং তাদের সমস্ত কিছু এক সমর্পণের ভাব দিয়ে প্রকাশ পায়। নেক্সট পয়েন্ট বলি। লোক যে এত বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে মহাবিদ্যা, তন্ত্র, বিরাট তন্ত্র, তন্ত্রসার এসব নিয়ে আলোচনা করে, আপনাদেরকে বলি, প্রেমের থেকে বড় তন্ত্র কিচ্ছু নেই। প্রেম হলো সবার উপরে, প্রেম হচ্ছে গিয়ে সবচেয়ে বড় তন্ত্র। আপনি জানেন, যে ব্যক্তির মধ্যে প্রেম আছে ঈশ্বরের ঈশ্বরের জন্যে, তাকে কোনো দেবদেবীকে ডাকার প্রয়োজন নেই। সে যদি তার মধ্যে শুধু প্রেম থাকে, শুধু করুণা থাকে, প্রেম ভালোবাসা থাকে, শুদ্ধ প্রেম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম বলছি না, শুদ্ধ প্রেম যদি থাকে, একটা মহাবিদ্যা নয়, দুটো মহাবিদ্যা নয়, স্বয়ং 10-10টা মহাবিদ্যাই তাকে এসে রক্ষা করবে, তাকে প্রোটেকশনস দেবে। সে কোনো কিছু চায় না, তাই জন্যই তার সমস্ত কিছু চাওয়া পাওয়া, তার জীবন ধারণ, সে কি খাবে আজকে, কালকে কি পড়বে, সে কোন বাড়িতে থাকবে, সমস্ত কিছু ঈশ্বর তাকে ঠিক জুটিয়ে দিয়ে যায়। শুধু তাই নয়, তার যারা কালপিট, মানে তাকে যারা ক্ষতি করতে চায়, যারা তাদের সম্পর্কে বাজে ভাবনা রাখে, তাদেরকে গিয়েও কিন্তু এই মহাবিদ্যার যে সমস্ত উপদেবীরা যারা থাকে, অ্যাসিস্ট্যান্ট যারা সহচরীরা থাকে, তাদেরকেও কিন্তু তারা নিস্তার পায় না, যে সমস্ত খারাপ মানুষরা এদেরকে বাজে কিছু করবার চেষ্টা করে। এবার নেক্সট পয়েন্ট বলি। এইরূপ ব্যক্তিরা না সবসময় না জীবনে না সমর্পণের ভাব নিয়ে থাকে। ওই হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, তারপরে বলবে যে যে কিরে এটা করলি না কেন, ঈশ্বর চাইনি তাই হয়নি, তোর তাহলে খারাপ সময় কেন চলছে? বলবে যে খারাপ সময় কোথায় চলছে? সময় কোনোদিনও খারাপ ভালো হয়? সময় কি কোনোদিনও খারাপ ভালো হয়? ঈশ্বর আমাকে কিছু শেখাতে চাইছে, যেটা আমি শিখে আসতে পারিনি, তো সেটা আমাকে শেখাচ্ছে। তুই কোথায় থাকবি কাল, যেখানে আমার ঈশ্বর রাখবে সেখানেই থাকবো। তুই কালকে কি খাবি, ঈশ্বর যা জোটাবে, মন্ডা মিঠাই জোটালে পরে মন্ডা মিঠাই খাবো।
যদি শুধু ভাত ডাল জোটায় তাহলে তাই খাবো। তো এইরূপ ব্যক্তি সবসময় সারেন্ডার অর্থাৎ এই রূপ ছেড়ে দিয়ে থাকে, সব কিছুর মধ্যে কিন্তু একটা বিমুখ, একটা উইথড্রল মোডে সবসময় থাকে, সমস্ত কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে সুখ দুঃখ ইমোশন যন্ত্রণা টাকা পয়সা সব কিছু পাপ পুণ্য সব কিছু তার চরণে নিবেদন করে শুধু তাকে ডাকে। তো এইরূপ ব্যক্তি কৃপা পাবেন নাকি পাশের যারা আছে টুনটিটকারি মারছে পাড়ার লোক তারা পাবেন? পাবেন না। আর যারা করছেন এই সমস্ত ভক্তদের পেছনে লাগছেন পাগল ছাগল তাদেরকে বলছেন, বলুন আপনাদের সময় আসবে যেদিনকে আপনারা বন্যায় শুধু ভাসবেন। এই যে কত মহামারী হলো, কোনো সন্ন্যাসী শুনেছেন যে তাদের করোনা হয়েছে? কত মানুষ কারি কারি মানুষ মরেছে, আরো মরবে। পৃথিবীতে এই কসমিক এনার্জি চেঞ্জ হচ্ছে, পৃথিবীতে কসমিক এনার্জির ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, অনেক এক ঝাঁক ভালো আত্মা আসছে পৃথিবীতে জন্ম নিতে, অনেকের হয়েওছে, তারা সুপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু আমাদের মতন মূর্খ মানুষদের সেইটাই ধারণাই নেই যে তারা কোথায় কিভাবে রয়েছে, তাদের কি রকম জীবনযাপন হবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে খুব বেশি বলবো না, যতটুকু বলার ততটুকুই বললাম। যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা কনসালটেশন নিতে চান তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের জন্যই যোগাযোগ করবেন। অযথা বিরক্ত করবেন না, কারণ সবাই আমি আমি মানে কথা বলি না বেকার কোনো কথা ফোন টোন করলে পরে। যদি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ব্যাপার হয় তাহলে একমাত্র আমি যোগাযোগ করব, আদারওয়াইজ নয়। সবাই নিজের গুরুর আন্ডারে থেকে অবজারভেশনে থেকে শিক্ষা গ্রহণ করুন। আর যদি আপনি এই পয়েন্টের মধ্যে একজন ভাগীদার হন তাহলে গুরুও লাগবে না, ঈশ্বররূপী গুরুই আপনাকে এসে আপনাকে সমস্ত কিছু শিক্ষা দীক্ষা দিয়ে যাবে। অন্ধকারের মধ্যে অবয়ব তৈরি হবে, এসে আপনাকে সমস্ত কিছু বলে দিয়ে যাবে, কি ক্রিয়াযোগ কি হঠযোগ সমস্ত কিছু হবে, অটোমেটিক হবে। ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। ধন্যবাদ।